আমার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, কলার মূল্য আছে কলার ছোলার মধ্যে থাকলে, আপেলের মূল্য আছে আপেল যদি ঢাকা থাকে, কমলার মূল্য আছে কমলা যদি ঢাকা থেকে আবৃত থাকে। প্রত্যেকটা জিনিসের মূল্য আছে তার নিজস্ব জায়গায়। আমাদের মা বোনদের মূল্য আছে তাদের পর্দার মধ্যে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, স্বামীর আঁচলের নিচে, স্বামীর কোলের মধ্যে, স্বামীর বুকের মধ্যে, অর্থাৎ স্বামীর কাছেই তার ইজ্জত সম্মান রয়েছে। স্বামীকে অতিক্রম করে, বাড়িঘরকে অতিক্রম করে যখনই তাদের সৌন্দর্যতাকে যখন মাজারে হাটে, স্কুলে, কলেজে এভাবে ওপেনলি খোলামেলা চলাফেরা করবে, তখন বুঝতে হবে ওই ছোলা কলা যেমন রুচিশীল মানুষ খায় না, রাস্তাঘাটে যদি ছোলা কলা পড়ে থাকে ওটা যেমন রুচিশীল মানুষ খায় না, এই বাজারে ল্যাংটা হয়ে ঘুরে অর্থ এই নারীদেরকে রুচিশীল মানুষ খায় না, খাবে না, নেবে না। আর যাদের রুচি নাই, যারা 14 জায়গায় গিয়ে অভ্যস্ত, নিকৃষ্ট নোংরা কাজে অভ্যস্ত, তারাই এইসব কাজ করতে পারে। প্রায় 2 বছর পরে মদিনা থেকে আসলাম। এই সফরের আগে গেলাম চট্টগ্রাম সাতকানিয়া থেকে কক্সবাজার, ওখান থেকে উখিয়া, ওখান থেকে টেকনাফ, ওখান থেকে সেন্ট মার্টিন, ওখানে রাঙ্গামাটি, সাজেক, প্রায় 9 দিনের প্রোগ্রাম। তো কক্সবাজার গিয়ে আবাসিক হোটেলে থাকতে হচ্ছে আমাদেরকে, থাকার জায়গা নাই। ইশারের নামাজ বললাম যে ভাই কটা যায় নামাজ দিন, আমার 4 জন আছে। তো বেচারা এত তোমাদের 5 স্টার তোমাদের হোটেল, বেচারা খুব কষ্ট করে 2টা যায় নামাজ বের করছে, 4টা বার করতে পারে না। প্রবল আর দেওয়া যায় না। মেয়ে আপনারা কি শুরু করলেন? সবাই এসে মেয়ে চাই, হোটেলে এসে মেয়ে চাই, ইয়াবা ট্যাবলেট চাই, গাঁজা চাই, আর আপনারা যায় না মাচ্ছা। আর ভাই 2টা আছে, এর চেয়ে বেশি নাই, কইতে দিব। কথা বুঝেন না আমার? বেচারা 5 স্টার হোটেল, এত তোমাদের হোটেল, কষ্ট করে বেড়া 3টা যায় নামাজ বের করতে পারে নাই। 100 টাকা করে যায় নামাজের দাম, 200 টাকা করে 3টা যায় নামাজ বের করতে পারে না। বলছে কি ভাই থাকলে দিতাম। সবাই যে মেয়ে খোঁজে, সবাই মজা খোঁজে, ট্যাবলেট খোঁজে, আর আপনারা যায় নামাজ খুঁজছেন যে সরকারের কালচার হয়ে গেছে। তাহলে দেখেন, এই যে ব্যাধি, এই যে ক্যান্সার, মানুষের চোখের মধ্যে লজ্জা নেই, হোটেলে যাবেন লজ্জা নেই, রাস্তাঘাটে লজ্জা নাই। এইরকম বহু সংখ্যক জায়গা আছে। গত 5 দিন আগে প্রোগ্রাম করে যখন কুষ্টিয়া থেকে আসলাম, রাত বাজে 3টা 4টা মেয়ে দৌড়ায় আমার কাছে আসছে। 3টা 4টা মেয়ে। ওই পুরাতন ঢাকা একটা জায়গা আছে ইংলিশ রুট, ওখানে রাত 9টার পরে যদি আপনি হাঁটেন, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ আপনাকে ডাকবে। তাহলে বলেন ইজ্জত কোথায়, সম্মান কোথায়, লজ্জা কোথায়? আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, রাস্তা দিয়ে হাঁটছেন, আপনাকে বলছে আপনার কি প্রয়োজন আছে, আপনার কি লাগবে, আপনার কি লাগবে বলেন, আপনাকে আনন্দ দেওয়া হবে। এই ধরনের একটা কথা যখন 70 বছর বয়স যুবককে, একটা বৃদ্ধ মানুষকে বলা হবে, আপনাকে বলা হবে, আমাদেরকে বলা হবে, না জেনে না বুঝে গাঞ্জা খেয়ে, ইয়াবা ট্যাবলেট খেয়ে এই নোংরা কথাগুলো বলে সমাজকে এরা নোংরা বানিয়ে ফেলতেছে, ডাস্টবিন বানিয়ে ফেলতেছে।